হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আজকে আমি চলে এসেছি নন্দ উৎসব পালন করব আমার বাড়িতেই। আমার পছন্দ মানে ওদের গোপালদের পছন্দ মতন খাবার তৈরি করব। সন্ধেবেলা আমি চান করে চলে এসেছি 6টার সময়, আর দুদিকে এসেই দুটো কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে সমস্ত সরঞ্জাম রেডি হয়ে গেছে। দেখো, এটা মালপোয়ার ব্যাটার, এটা হচ্ছে তালফুলুরির ব্যাটার, এখানে আলুর দম আর 5 রকম ভাজা আমার রেডি হয়ে গেছে। কিন্তু তালফুলুরিটা এখনও ভাজা হয়নি, ব্যাটারটা করা আছে, আর মালপোয়ারও ব্যাটারটা করা আছে, এখনও সব কটা মালপোয়া ভাজা হয়নি। মানে গোপালদের মতন আগে আমি সাজিয়ে কমপ্লিট করব, তারপর আবার পরে এসে ভাজবো। তো তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো মালপোয়ার রেসিপিটা, যারা যারা গোপালকে ভোগ নিবেদন করতে চাইছো মালপোয়া ঘরে তৈরি করে, তো তাদের জন্য রেসিপিটা আমি একবার বলে দিচ্ছি। তো দেখো, প্রথমে এরম হাতা করে দিতে হয়, আমি হাতা করে দিয়ে দিয়েছি তোমাদের, সেজন্য দেখিয়ে দিচ্ছি কেমন গোল বলের মতন ফুলে যাবে। দেখো তোমরা শুধু, মানে এত সুন্দর হয় গোপালের ভোগ। তোমরা যারা দোকান থেকে কিনে না মানে চাইছো দেবে না, বাড়িতে করবে, তো তারা সহজেই কিন্তু এই মালপোয়া রেসিপি তৈরি করে বাড়িতেই করতে পারো। তো আমি কি কি রেসিপি মানে কি কি দিয়েছি উপকরণ এই রেসিপিটা তৈরি করার জন্য, সেই রেসিপিটা আমি বলে দিচ্ছি। প্রথমেই লাগবে 1 বাটি ময়দা, 1 বাটি সুজি, আর লাগবে তোমার পরিমাণ মতন 1 বাটি চিনি, আর লাগবে একটু মৌরি, আর দিতে হবে সামান্য একটু নুন। হালকা উষণ মানে হালকা গরম জলটায়, মানে একদম গরম, খুব গরমও নয় খুব হালকাও না, এরকম হাত ডোবালে যাতে গরমটা অনুভব হয় সেই রকম গরম জল করে এই ব্যাটারটা আস্তে আস্তে গুলে ফেলতে হবে। তো এরকম ঘরে তোমরা কিন্তু বানিয়ে ফেলবে। তারপরেই কিন্তু আমি তালের লুচি ভাজতে আরম্ভ করে দিচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো আমার সব কিছু করতে বসাতে। তো আমার শাশুড়ি মা কিন্তু পায়ে ওনার প্রচণ্ড ব্যথা বাতের, কিন্তু তারপরেও উনি কিন্তু এসে, যেহেতু আমি একা গোপালের সমস্ত ভোগটা করার চেষ্টা করছিলাম, উনি কিন্তু এসে কাপড় ছেড়ে এসে উনি কিন্তু তালের লুচিটা কিন্তু বেলে দিচ্ছিলেন, মানে সাহায্য করে দিচ্ছিলেন। পায়ে এত ব্যথা নিয়েও গোপালের ভোগের হেল্প করতে কিন্তু চলে এসছে। এই জন্যই বলে সবাই যে গোপাল চাইলে কিনা হয়, রাধে রাধে গোপাল গোপাল। মানে দেখো আমার তালের লুচিটা এত সুন্দর গোল বলের মতন ফুলে গেছে যে কি বলবো, সবই গোপালের ইচ্ছা। দেখো আমার বলতে বলতে তালের লুচিটাও কিন্তু আমার করা হয়ে গেছে। আমি এখানে সব কটা লুচি ভেজে নিচ্ছি, আর ওপরে ভোগগুলো রেখে দিয়ে আসা করাচ্ছি। আমার হাজব্যান্ডও আমাকে হেল্প করছিল। আমি ওপরের ঘরে আমার গোপালদের বসিয়ে ভোগ নিবেদন করছি, তাই জন্য আমার হাজব্যান্ড ভোগগুলো নিয়ে গিয়ে রেখে দিচ্ছিল, যেগুলো আমার হয়ে যাচ্ছিল। তো এবার আমি করে নেব তাল ফুলুরিটা। ব্যাটারটা অনেকটা আগে মেখে রেখেছিলাম, তাই জন্য ব্যাটারটা আর একবার হাতে করে একটু মাখিয়ে নিচ্ছি, আর তারপর আমি কড়াই ছেড়ে দেবো ব্যাটারটা। এর আগে কিন্তু আমি তালফুলুরির রেসিপি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তার জন্য এখন আমি বলছি না, কারণ আমার এমনি অনেক দেরি হয়ে গেছে, আমাকে সমস্ত পদ রেডি করে গোপালকে ভোগ লাগাতে হবে। এমনি প্রায় 10টা বেজে গেছে, আমি খুবই তাড়াতাড়ির মধ্যে ছিলাম। দেখো তালফুলুরিগুলো আমি চটচট করে সব ছেড়ে দিচ্ছি কড়াতে। গোপালের মতন এক থালা আগে আমি করে নেব। আর আমার শাশুড়িমা ওখানে লুচি বেলছে। এই দেখো আমার শাশুড়িমার পায়ে খুব ব্যথা, দুদিকে পাটা ছড়িয়ে দিয়ে গোপালের থালায় যাতে পা না লাগে দুদিকে পাটা ছড়িয়ে দিয়েছে, পায়ে ব্যথা প্রচণ্ড, নিচে বসে করছে। তো তারপরেও কিন্তু লুচিটা বেলে দিতে এসেছে, তার জন্য মাকে অনেক অনেক ধন্যবাদ। আর তারপরে দেখো আমার কিন্তু এখানে দেখো আমার তালফুলুরিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এগুলো আমি প্লেটে তুলে নেব, আর নিয়ে কিন্তু এবার আমি ওপরে চলে যাব। ওপরে গিয়ে আমার গোপালকে ভোগ লাগাতে হবে, অনেক দেরি হয়ে গেছে, বেশ রাত্রির হয়ে গেছে। এই দেখো আমি তুলে নিচ্ছি গোপালের জন্য। গোপালের থালাতে আমি পিতলের থালাগুলো আজকে সব বাসনগুলো বার করেছি, যেখানে তোলা ছিল সেখান থেকে অনেক কষ্ট করে নাবানো হয়েছে, নাবিয়ে বার করা হয়েছে। আমি সব কটা ফুলুরি তুলে নিয়ে আমি চলে গেছিলাম ওপরে। তারপর আমার গোপাল সোনাগুলোকে একটুখানি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়ে আজকে নন্দ উৎসব পালন করতে শুরু করে দিয়েছিলাম। আমার গোপাল সোনাদের পছন্দের যে খাবার, তালের ফুলুরি, 5 রকম ভাজা, আর এখানে তালের লুচি ছিল, আলুর দম ছিল, আর ছিল মালপোয়া। আমি কিন্তু এই কটা পদই করতে পেরেছিলাম গোপালদের জন্য, নিজের হাতে যেটুকু আমার সম্ভব ছিল সেটুকু আমি করেছিলাম। আর 5 রকম ভাজার মধ্যে ছিল বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা,
এই সবগুলো ছিল, 5 রকম ভাজা ছিল, আর পটল ভাজা ছিল, 5 রকম ভাজা। এবার আমি ওদেরকে কিন্তু তুলসী পাতা অর্পণ করে দিয়েছি, সব ভোগের ওপরে তুলসী পাতা অর্পণ করে আমার সোনাদেরকে খাইয়ে দিচ্ছি। আর আমার সোনারা সত্যি আজকে মানে আরও বেশি খুশি, কারণ ওর মা তো রান্না করে ওদেরকে খাওয়াচ্ছে, সেটাতে আরও ওরা মানে অনেকটা বেশি খুশি হয়েছে। ওদের মুখগুলো দেখেই আমি বুঝতে পারি, মানে দেখলে মনে হয় যে ওরা অনেকটা খুশি হয়েছে। আর সত্যি সত্যি বলতে কি, ওরাই শুধু খুশি নয়, মানে আমি নিজের হাতে ভোগ রান্না করে মানে খাইয়ে যে তৃপ্তিটা মনের, মানে সেই তৃপ্তিটা আমি তো বলে বোঝাতে পারবো না। মানে এত শান্তি, এই শান্তি মানে শেয়ার করার মতো নয়, মানে বোঝানোর মতো নয়, মানে সত্যি খুব ভালো লেগেছে। তোমরা কীরকম করলে নন্দ উৎসব পালন করলে? জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসবটা পালন করা হয়, তো তোমরা কিভাবে করেছো সেগুলো আমাকে অবশ্যই জানিও। আর আমার যদি কিছু ভুল দোষ ত্রুটি হয়ে থাকে সেগুলোও কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ তোমাদের কাছ থেকে সেগুলো জানতে পারলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা, আর তোমাদের নাম একটু লিখে যেও কমেন্টে, আর রাধে রাধে লিখতে অবশ্যই কিন্তু ভুলবে না। তোমাদের জন্য আমার এই নতুন চ্যানেলটা, মানে আমি কোনোদিনও ভাবতেই পারিনি কোনো ইউটিউব চ্যানেল খুলতে পারবো। তো আমি এই ইউটিউব চ্যানেল খুলেছি, আর আমার ইনস্টাগ্রামেও আছি। তো আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ তোমরা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে যেও। তোমাদের কাছে এইটুকুই অনুরোধ রইল আমার। আর অবশ্যই বলো, আজকে মানে ভিডিওটা আমি এক হাতে ধরে ধরে করছিলাম, আর এখন আমার হাজব্যান্ড ভিডিওটা তুলে দিচ্ছিল। অনেক বলে ও রাজি হয়েছে শেষ অবধি ভিডিওটা তুলে দিতে। তো তোমরা অবশ্যই বলো কেমন লেগেছে আমার ভিডিওটা, কমেন্ট করতে ভুলবে না। তো এইটুকুই আজকের মতন এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। নন্দ উৎসব পালন করার ভিডিওটা তোমাদের আজকে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই দেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো রাধে রাধে। আর আমার চ্যানেলে যা ভিডিও আসবে প্লিজ একটু দেখো, আর একটু কমেন্ট করো, লাইক করো। ওকে, রাধে রাধে।